ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আজকের যে রাশি নিয়ে এবং যাদের সম্পর্কে বলবো সেটা হচ্ছে গিয়ে এই জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা হয়ে গেছে। যারা দেখেননি তারা দেখে নেবেন এবং যদি কেউ আপনার যার পরিচিত থাকে শেয়ার করে দেবেন, তাহলে তারা অন্তত এটুকু দেখতে পাবে। আজকে যাদেরকে বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত তারা বিচার পদ্ধতি তাদের খুব ভালো, তাদের মন মানসিকতা ভালো, যদি না চন্দ্রটুকু খারাপ হয়ে যায়। চন্দ্রকে যদি কোনো গ্রহ খারাপ করে দেয় তাহলে তার মধ্যে তারতম্য থাকে। এছাড়া কিন্তু এরা খুব ভালো মানুষ, ভোগবিলাস ভালোবাসে, মানুষকে দিয়ে মানুষের সঙ্গে চলতে, কথা বলতে এবং একসঙ্গে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা বেশ পছন্দ করে। অনেক গ্রহ পরিবর্তন হয়েছে, আপনার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে বা আপনাদের ক্ষেত্রে। আপনাদের বহু মানুষ আমাকে বহু আশীর্বাদ করেছেন। যারা সঙ্গে প্রথম থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন যারা নতুন, আর ভালো লাগলে লাইক করবেন। একটা কথা শুরুর আগেই একটা কথা বলি, আমরা অনেক সময় নিজেদের গ্রহকে বা নিজেদের ব্যাপারটাকে খারাপ করে ফেলি। যেমন ধরুন আপনার ঘরে টপটপ করে জল পড়ছে, যেমন ধরুন দেওয়ালে ফাটল ধরেছে, যেমন ধরুন আপনি এসে জামাটা ছুঁড়ে ফেললেন বিছানার ওপরে হোক আর যেখানেই হোক। এই জিনিসটা আপনাকে সম্মান দিচ্ছে, আপনাকে লোকের সামনে সকলের সামনে ইজ্জত দিচ্ছে, আপনি তাকে ঘরে আসার পরে ছুঁড়ে ফেলে দিলেন। যারা করেন তারা খুব খারাপ করেন। গামছা টাওয়েল ভেজানো বিছানায় বসে মাথা মুছতে মুছতে গা মুছতে মুছতে হয়তো ঠিক আছে বাকি অংশটুকু যেটুকু থাকে আর কি মুছতে মুছতে এখানে রেখে দিলেন। এই বিছানায় কোনো ভিজে জিনিস পরে ওঠাটা করা উচিত না। খাওয়া দাওয়া বিছানায় করবেন না। কার জন্যে বলছি, যাতে আপনাদের এই ভালো হতে হতে যেন খারাপ না হয়ে যায়, আর খারাপ হতে তো হতে যেন আরও খারাপ না হয়ে যায়, এগুলো বলার। আর পুরুষদেরকে বলবো, যখন জামা শার্ট পরবেন তখন বোতামটা নিচ থেকে উপরে লাগাবেন, ঠিক আছে? ওপরের থেকে নয়, নিচ থেকে এক এক করে ওপরে উঠবেন। সিঁড়ি দিয়ে উঠছেন যখন সেরকমভাবে কিন্তু বোতামটা লাগাবেন, যখন খুলবেন তখন ওপর থেকে খুলবেন, এটা করবেন। এরকম ধরনের বহু কিছু জিনিস আছে। লবণ বাঁ হাত দিয়ে নেবেন না। কেন বলছি, কাদের জন্য বলছি? আমার ক্লায়েন্ট যারা সত্যি সত্যি যারা আমার সঙ্গে এতদিন ধরে আছেন তাদের জন্য বলছি। যারা ফটকা চিচিঙ্গা বা লম্পজম্প করে এর ওর তার ভিডিও পুরো দেখে না, আর তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও নয়। তারা দয়া করে আসবেন না, যারা পুরো ভিডিও দেখেন না, ঠিক আছে? কিন্তু আমাকে আজকে 3-4 জন অ্যাস্ট্রোলজার বলেছে, তারাও ভিডিও করে, যে এরকম ধরনের পুরো ভিডিওটা না দেখে যে কথা বলিনি সে কথা সে বলছে। তো এরকম ধরনের উৎপটাং লোক থাকবে, প্রথমটা একটু শুনবে, শুনে তার যা মনে হবে তাই করবে। তাদের জন্য এই ভিডিও ইউটিউব চ্যানেল এগুলো নয়। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকাদের এই জ্যৈষ্ঠ মাস কেমন যাবে, ঠিক আছে? কারণ গ্রহের পরিবর্তন অনেকগুলি হয়েছে এবং অনেক দিক থেকে তার ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু খারাপ কিছু ভালো, এই নিয়ে তো জীবন, সেগুলি আলোচনা করব। তো আলোচনা করার শুরুতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জেনে নেব। পয়লা জ্যৈষ্ঠর দিন, যেহেতু সেদিনকে মাস শুরু হয়েছে, বুধ বসে আছে আপনার মেষ রাশিতে, বৃষ রাশিতে রবি, বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে, কর্কটে মঙ্গল, কন্যায় কেতু, বৃশ্চিকে চন্দ্র এবং আপনার 3টি গ্রহ শুক্র শনি রাহু, এরা
কোথায় আছে? এরা মীন রাশিতে বসে আছে। এবার দেখে নিই কোন গ্রহ কখন কিভাবে আপনার এই মানে কোন সময়ে স্থানান্তর হচ্ছে, অর্থাৎ রাশি বদল করছে, সেটা একবার জেনে নিই। রবি তো 30 দিন থাকবে, 30 ডিগ্রি তার আয়ু একটা ঘরে, ঠিক আছে, যেখানে আছে সেখানে প্রতিদিন 1 ডিগ্রি করে সে সরবে, এগোবে। চন্দ্র ধনুরাশির মূলা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15ই জুন মকরে শ্রবণা নক্ষত্রে তার যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ 6ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। বুধ 8ই জ্যৈষ্ঠ 23শে মে বৃষ রাশি থেকে এই বৃষ রাশিতে মানে আসবে মেষ রাশি থেকে। আর 6ই জুন সকাল 9টা 26 মিনিটে চলে আসবে মিথুন রাশি তার নিজের ঘরে। বৃহস্পতি মিথুনে চলে গেছে, সেখানেই থাকবে, যদিও মানে অতিচার গতির দ্বারা কর্কট রাশিতে আসবে অক্টোবর মাসে, আবার ডিসেম্বর মাসের 5 তারিখে চলে যাবে বক্রি হয়ে। এরপরে হচ্ছে গিয়ে শুক্র 16ই জ্যৈষ্ঠ 31শে মে সকাল 11টা 34 মিনিটে সে মীন রাশি থেকে মেষ রাশিতে চলে আসবে। শনিদেব একা হয়ে যাবে বা শনি গ্রহ একা হয়ে যাবে। রাহু 3রা জ্যৈষ্ঠ 18ই মে কুম্ভে চলে এসেছে, সে 7টা 35 পরে থেকে কাজ শুরু করেছে, এবং কেতুও সিংহে চলে গেছে কন্যা থেকে। এবারে রবি কার কার ক্ষেত্রে খুব ভালো যাবে, যেমন কর্কট, সিংহ, ধনু ও মীন রাশি রবি শুদ্ধি থাকবে। 12 তারিখের পরে মেষ, সিংহ, কন্যা, ধনু, মকর ও মীন রাশি রবি শুদ্ধি থাকবে। গুরু শুদ্ধি হচ্ছে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক এবং মকর রাশির, ঠিক আছে। আর 44 গতে বৃষ, সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশির গোচর শুদ্ধি হবে, সেখানে তাদের ফল ভালো পাবে তারা। তাহলে তুলা রাশি জাতক জাতিকাদের প্রথম হচ্ছে শারীরিক দিক। শারীরিক দিক থেকে তার বর্তমান সময়ে কিন্তু খুব খারাপের ব্যাপার নেই, ঠিক আছে, এই একটা ব্যাপার। তার এরপরে শুক্র চলে আসবে 31 তারিখে, সেখানে শুক্র নিজের ঘরকে দেখবে, অতএব আপনার কোনো চিন্তার ব্যাপার নেই, শারীরিক দিক থেকে সুস্থতা বোধ করবেন। রইল যেগুলো মেন প্রধান, সেটা হচ্ছে ধনভাব। ধনভাব পরিবার বৃদ্ধি, আত্মীয় স্বজন, মানে মুখের ব্যবহার, কথাবার্তা, ভাষা ইত্যাদি। সেই জায়গার অধিপতি মঙ্গল সে বসে আছে নিচস্থ হয়ে। সে নিচস্থ হয়ে বসে কোথায় আছে? দশমভাবে। তাহলে নিচস্থ হয়ে বসে আছে দশমভাবে এবং অষ্টাদশ নক্ষত্রে বসে থাকার জন্যে কী হচ্ছে, যতটা অর্থ আসার কথা, ধন অর্থ আসার কথা, ততটা অর্থ কিন্তু আসবে না, মঙ্গল দেবে না, যদি দেয় রাখতে দেবে না। সোজা কথা সোজাটা বলা ভালো। এরপরে বলবো কিন্তু মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু এই আমার কথার হেরফের হবেই, ভালো হবে। এই যে কথাটা বললাম তার থেকে কিন্তু অনেকটাই ভালো হবে। এবং বিশেষ করে যদি ওখানে কেউ শুভগ্রহের দৃষ্টি দেয়, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি দেয়, তাহলেও আরও ভালো। তাহলে মোটের ওপর অর্থ আসবে, কিন্তু অর্থ এলেও অর্থ থাকবে না। চলে আসবো এবারে ভাই বোনদের জায়গায়। সে তৃতীয় ভাব, যেটা ধনুর ঘর, ঠিক আছে, সেটা কিন্তু শুভ, অর্থাৎ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। যেমনিভাবে তার রাশিতে বৃহস্পতিরও দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, অতএব এটা আবার এদিকে বুধের দৃষ্টি, পরে শুক্রের দৃষ্টি হবে, মঙ্গলের দৃষ্টি আছে। এতগুলো নিয়ে একটা হ্যাপাজেট ব্যাপার কিন্তু শারীরিক মানসিক দিক থেকে আপনাকে ভোগ করতে হবে। কখনো ভালো, কখনো মন্দ, কখনো খুব ভালো, কখনো খুব খারাপ, যা বলছি মিলিয়ে নেবেন। এরপরে চতুর্থ জায়গার অধিপতি শনি, সে বসে আছে মানে ষষ্ঠভাবে। আর চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে কে? সেটা হচ্ছে মঙ্গল। তাহলে আপনার গৃহ সংক্রান্ত ব্যাপারে বাস্তুতে আপনার যে সুখের ব্যাপার, সেটা কিন্তু হানি ঘটবে, এবং কোনো না কোনোভাবে বাস্তুটাও কিন্তু খারাপ হবে, মানে কোনো কিছু রাখার দোষে হোক বা কোনো কিছুর কারণে হোক, এই সময়ে কিন্তু আপনাদের খারাপ যাবে, ঠিক আছে। সেইগুলোকে একটুখানি দেখবেন। অগ্নির যে ব্যাপারটা,
সেটা দেখবেন। যেখানে রান্না করা হয় সেই জায়গাটাও কিন্তু কোনো না কোনোভাবে দোষযুক্ত হওয়ার সম্ভাবনা, বা অগ্নিকোণ ইত্যাদি দিক, দক্ষিণ দিক, এগুলো কিন্তু কিছু না কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম হচ্ছে আপনার সন্তানের জায়গা, উচ্চশিক্ষারও জায়গা আছে এখানে, শিক্ষার জায়গাটাও এখানে পঞ্চম থেকেও শিক্ষা দেখা হয়। পঞ্চম থেকে শান্তির জায়গা, মানে সুখের থেকে শান্তি, চতুর্থ সুখ, সেখানে সুখ পাবেন না। কিন্তু পঞ্চম জায়গাটা কী হচ্ছে, রাহু থাকবে, চন্দ্র ওখানে আজকে আছে, ওখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার রাশি থেকে পঞ্চমভাবে রাহু থাকলে সেখানে অবৈধ কোনো ব্যাপার, এইসব ব্যাপারে এগোনোর একটা ব্যাপার থাকবে। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে বাধার সৃষ্টি প্রচুর করবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে ওখানে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে রাহু রাজত্ব করবে 1 নম্বর কলিকাল। তারপরে এই রাহু বৃহস্পতিকে পুরোপুরি ঘিরে ধরে আছে। অতএব এই কথাটা সত্য কিনা, যারা ভালো জ্যোতিষী, যারা ফুলিয়ে ফাঁপিয়ে বলে না, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যারা সঠিক বিচার করে তাদেরকে জিজ্ঞাসা করবেন। দৃষ্টিতে কিছুটা ভালো ফল দেবে, কিন্তু যতটা ভালো ফল দিলে কাজ হবে ততটা ভালো ফল ওখানে রাহু বাধাপ্রাপ্ত করবে। মেন হচ্ছে কথা এইটা। তাহলে সন্তানের ক্ষেত্রে সন্তানকেরই চিন্তা। প্রেমের ক্ষেত্রে কীরকম ধরনের হবে, একটু অবৈধ বা একটু অন্য ধরনের খারাপ কিছু ব্যাপার ঘটার সম্ভাবনা, সেখান থেকে সাবধানে থাকতে হবে। এবারে ষষ্ঠের জায়গা, ষষ্ঠ হচ্ছে শত্রুর জায়গা, ষষ্ঠ ঋণের জায়গা। সেই জায়গাতে কি হচ্ছে, আপনাদের ঋণ সংক্রান্ত ব্যাপার কিন্তু মিটে যাবে, কিন্তু ফার্দার কখনো ধার করবেন না। ধার যেদিনকে মেটাবেন সেটা মঙ্গলবার বা শনিবার ধার মেটাবেন, ঠিক আছে। আর কি করবেন, শত্রু কিন্তু আপনার মানে দমন হবে, অর্থাৎ যারা শত্রুতা করছে তারা আপনার পেছনে যারা লাগছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা ধীরে ধীরে তারা দমন হতে থাকবে। রইল এবারে সপ্তম জায়গা। সপ্তমপতির যে মঙ্গল সে নিচস্থ হয়ে আছে, কিন্তু সপ্তমে বুধ, পরে শুক্র, অর্থাৎ এই মাসটাতে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার খুব একটা খারাপ যাবে না। বাধা আসবে, সমস্যা আসবে, কিন্তু আপনি উতরে যাবেন। মেন কথা হচ্ছে এইটা। শুক্র এসে দিতে পারে, কিন্তু শুক্র হচ্ছে আবার অষ্টমপতি, আবার রাশিপতি। যেহেতু রাশিপতির দিকে দৃষ্টি দিয়ে থাকবে, তাই রাশি যাতে আনন্দে থাকে সেই চেষ্টা সে করবে, এটুকুই বলা। অষ্টমে রবি বসে আছে। অষ্টমের যদি রবি থাকে, সেই অষ্টমের জায়গাটাতে কী হচ্ছে যে আপনার সুনামের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিপত্তি আপনার আসার সম্ভাবনা। শত্রু গৃহে আছে, সরকার রিলেটেড কোনো কাজ হতে চাইবে না, বাধা হবে, এরকম ধরনের কোনো না কোনো ঘটনা ঘটবে। চলে আসবো এবারে ভাগ্যভাবে বসে আছে বৃহস্পতি। ভাগ্যপতি বুধ বর্তমানে বসে আছে সপ্তমভাবে, রাশির সপ্তমে। তাহলে এখন ভালো চলবে, এবং ভাগ্যস্থানে মানে বৃহস্পতি থাকার কারণের জন্যে সেই বৃহস্পতি কিন্তু আপনাকে সুবিধাজনক অবস্থায় রাখার চেষ্টা করবে। যদিও রাহুর দৃষ্টি আছে এখানে, তবুও বলবো যে মাঝে মধ্যে কিন্তু লটর পটর বা একটুখানি যতটা ভাববেন, যতটা এগোচ্ছেন ততটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু কিছু না কিছু সময় পিছিয়ে যাবেন, তবুও আলটিমেট ভালো হবে। দশম কর্মস্থান। কর্মের জায়গায় মঙ্গল বসে আছে অশ্লেষা নক্ষত্রে। কর্মের জায়গায় কিন্তু শুভগ্রহের দৃষ্টি নেই, কোনো কারোর কিন্তু দৃষ্টি নেই। তাই এখানে মঙ্গল যা করবে, এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র ভালো থাকে বা শুভগ্রহের দৃষ্টি যদি থেকে থাকে এখানে, বা মহাদশ অন্তর্দশ যদি ভালো চলে, তাহলে কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই, আপনাদের ভালো হবে। কিন্তু এখানে নর্মালভাবে সাধারণভাবে যেটা বলা যায়, কর্মক্ষেত্রের জায়গাতে খুব বেশি ভালো ফল পাবেন না। দ্বিতীয়পতি সপ্তমপতি দশমে বসে আছে, এটা ভালো, কিন্তু ওই যে নিচস্থ হয়ে গেছে, তাহলে ততটা ভালো দেবে না যতটা ভালো আপনি চাইবেন বা পরিশ্রম করবেন। চলে আসবো সাফল্য জায়গায়, চলে আসবো আয় ইত্যাদি জায়গায়। সেখানের অধিপতি রবি অষ্টমে বসে আছে মারক হয়ে। তবু মারক হলেও পুরো পাবেন না, এটা তো ঘটনা, পাওয়া যাবে না।
এখানে যে দৃষ্টি থাকবে, রাহুর দৃষ্টি থাকবে আর কেতু বসে থাকবে, তাদের ফলটা হচ্ছে গিয়ে সাফল্য পেতে গিয়ে মাঝে মধ্যে বাধা থাকবে। কারণ কেতু কী করবে, জিনিসগুলোকে গুটিয়ে দেয়, পাওয়ার জিনিসগুলোকে গুটিয়ে দেয়। মাঝে মাঝে রাহু কী করবে, যখন হাওয়া দেবে বা দৃষ্টিতে তার প্রখরতা বৃদ্ধি পাবে, তখন আবার আপনার কিছু না কিছু ভালো ঘটবে। দ্বাদশ বুধ, সেখানে এখন বর্তমানে শনির দৃষ্টি আছে, আর সপ্তমে বসে আছে, এরপরে অষ্টমে যাবে, তারপরে নবমে যাবে। যখন নবমে যাবে তখন কিন্তু ভালো হবে, ভাগ্য যেমনি উজ্জ্বল হবে, এবং আপনার বিদেশের সঙ্গে সম্পর্ক, বিদেশি দ্রব্য বিক্রি বা আপনার বিদেশের সঙ্গে কোনো ধরনের ব্যবসা ক্ষেত্র আপনার কিন্তু মানে উন্নতি হবার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো হোক। যেটা হচ্ছে গিয়ে গরুকে রুটি খাওয়াবেন, কুকুরকে এবং কাককে খাওয়াবেন, আর যেটা হচ্ছে যে গণেশ পুজো করবেন, এতে কিন্তু ভালো হবে। আর স্নান করার পরে পারফিউম ব্যবহার করুন, এতে আপনারা অনেক সুবিধাজনক অবস্থায় থাকবেন। ভালো থাকবেন, আপনাদের ভালো হোক এবং আপনারা এগিয়ে চলুন।